ফ্যামিলি কার্ড শুমারি 2026 এই নিয়োগে অনেকেই তথ্য সহকারী পদে আবেদন করেছেন এবং অনেকে আমাকে মেসেজ করেছেন, কমেন্টে জানতে চেয়েছেন যে আসলে এই তথ্য সহকারী পদে কী ধরনের প্রশ্ন ভাইভাতে করতে পারে। সেক্ষেত্রে আপনাদের আগে বুঝতে হবে যে এই তথ্য সহকারী এর কাজটা কি। মূলত তথ্য সহকারী কাজ হলো গ্রামের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বিভিন্ন পরিবারের কাছে গিয়ে তাদের পরিবারের সকল তথ্য কালেক্ট করা। সেক্ষেত্রে আপনাকে একটি ট্যাব দেওয়া হবে, সেই ট্যাবে অনলাইনের মাধ্যমে একটি বড় ফর্ম পূরণ করতে হবে। একটি পরিবারে কি কি আছে, আসবাবপত্র, ফ্যান আছে কিনা, টিভি আছে কিনা, ফ্রিজ আছে কিনা, এবং কে কোনো সুবিধা ভোগ করে কিনা সরকারিভাবে, এই ধরনের সকল কিছু আপনাদের সেই ফর্মে উল্লেখ করতে হবে। অবশ্যই এখানে কোনো মিথ্যাচার করতে পারবেন না, অথবা কোনো মানে বাড়িয়ে কিছু লিখতে পারবেন না, বা স্বচ্ছভাবে একদম পরিপাটিভাবে আপনার এই তথ্যগুলো উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে? প্রথমেই প্রশ্নর চাইতেও বড় কথা হলো আপনার যে কোয়ালিটি, সেটা তারা বিবেচনা করবে। কীরকম আপনার ফিটনেস, আপনার কথা বলার স্টাইল এবং আপনি বাচনভঙ্গি কেমন, সেটা অবশ্যই দেখবে। তার পরবর্তীতে আসবে যে আপনি এই ধরনের জরিপ কোনো কাজ আগে করেছেন কিনা। এই ধরনের জরিপ কাজ করে থাকলে আপনি অবশ্যই অভিজ্ঞ থাকবেন, সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। দ্বিতীয়ত হলো আপনার দেরি করার প্রবণতা আছে কিনা, কোনো কাজে আগ্রহ কম বা বেশি আছে কিনা, আপনি কিসে চাকরি করেন এবং কেন এই চাকরিটি আপনি করবেন, বা এই চাকরিতে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু, আপনি নিজে গ্রহণযোগ্যতা কতটুকু হিসেবে বিবেচিত আপনার কাছে মনে হয়, এই ধরনের প্রশ্নগুলো করবে এবং এই ধরনের বাছাইগুলোই আপনাদের মূলত করবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য কালেকশন করা খুব একটি সহজ কাজ নয়। সেক্ষেত্রে আপনার ধৈর্যর একটি পরীক্ষা থাকবে, অবশ্যই আপনার ধৈর্য আছে কিনা, এবং আপনি সঠিক সময়ে সেখানে গিয়ে তথ্য কালেক্ট করতে পারবেন কিনা, তার জন্য আপনার মানসিক যে একটি প্রস্তুতি সেটি কেমন, সেটি তারা জাস্টিফাই করার চেষ্টা করবে। এছাড়া হলো আপনি কোনো মিথ্যাচার করবেন কিনা বা মিথ্যাচার করছেন কিনা, সেটাও যাচাই করা হতে পারে বিভিন্ন কথার মাধ্যমে। এবং দেখা গেল যে আপনার সময়ের মূল্য কতটুকু আপনার কাছে, এটাও বিবেচনা হতে পারে। কেন এই কাজটি বেছে নিয়েছেন, সেই ধরনের প্রশ্ন থাকতে পারে। ও চাকরি যদি আপনার হয় তাহলে আপনি এই চাকরি সঠিকভাবে করবেন কিনা, না ছেড়ে দিবেন, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের আসতে পারে। এর আগে যে আমি চাকরির যে ভাইবাগুলো দিয়েছি, এই ধরনের প্রশ্নগুলোই আসছে, বিশেষ করে আমি দেখেছি আমার পার্সোনালি, ব্যক্তিগতভাবে। তো এই ধরনের প্রশ্নই আশা করি আপনাদের করা হবে, এবং কিছু বর্ধিত হতে পারে, কিছু কম বেশি হতে পারে। আসলে আপনাদের বুঝতে হবে যে কোন পদে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, সেই পদ অনুযায়ী আপনার অনেক কিছু জানা থাকতে হবে, তথ্য জানা থাকতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরলাম, কারণ আমি দীর্ঘদিন বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিয়েছি, সেখানে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটি একটি আপনাদের নমুনা মাত্র দিলাম। যেহেতু আপনারা মেসেঞ্জারে কমেন্টে আমাকে বারবার জিজ্ঞাসা করছেন জানার জন্য, সেহেতু আপনাদের একটু সহজতর করার জন্য এই আমার ভিডিওটি করা। আমি জানি আপনারা অনেকে হয়তো জানেনও এই বিষয়টি, কারণ অনেকে ভাইবা বোর্ডে পদার্পণ করেছেন, ভাইবা দিয়েছেন, কেউ উত্তীর্ণ হয়েছেন, আবার কেউ বা ভাইবা দিয়ে উত্তীর্ণ হননি, তারা অবশ্যই এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন, এবং সবচাইতে বড় কথা হলো আপনার বাচনভঙ্গি, কথা বলার স্টাইল, আপনার গেট আপ, এগুলো হলো সুন্দর, মার্জনীয় হতে হবে, এবং সাবলীল ভাষায় তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি এগুলো করলেই হয়তোবা আপনি টিকে যাবেন। এবং যদি আপনার এই তথ্যগুলো আপনাদের কোনো কাজে লাগে, অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন।